ওয়েলকাম ইউ অল। আজকের টপিক ট্যাগ কোশ্চেন। খুব সহজে ছকের মাধ্যমে বুঝে কিভাবে এই টপিকটি থেকে পুরো নম্বর পাওয়া যায় সেটি আজকে আমরা জানব। আজকের ক্লাসের মাধ্যমে আলোচ্য টপিকটির সম্পর্কে যে বিষয়গুলো জানব: 1. ট্যাগ কোশ্চেন কি, 2. এটি গঠন করার নিয়ম, 3. ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার নিয়ম উইথ লেট, এবং 4. কিভাবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সিলেকশন করব আমরা, 5. কিছু স্পেশাল নিয়ম এই ট্যাগ কোশ্চেন টপিকের ওপর। চলো শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেব কোশ্চেন কত প্রকারের হয়। 1. ইয়েস নো কোশ্চেন্স, 2. WH কোশ্চেন্স, 3. ট্যাগ কোশ্চেন্স, 4. অল্টারনেটিভ কোশ্চেন্স, 5. শর্ট কোশ্চেন্স, 6. রিটোরিক্যাল কোশ্চেন্স, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় 3. ট্যাগ কোশ্চেন্স। এই ট্যাগ কোশ্চেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্পোকেন ইংলিশের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন একটি স্বনির্ভর বাক্য নয়। এই ট্যাগ কোশ্চেন তার প্রথম অংশ অর্থাৎ স্টেটমেন্টের ওপর বিশেষভাবে নির্ভর করে। চলো আমরা কিছু উদাহরণের সাহায্যে বুঝে নিই। হি রিডস, ডাজন্ট হি। এই হি রিডস কমার আগের অংশকে বলা হয় স্টেটমেন্ট এবং পরবর্তী অংশ ডাজন্ট হি একে বলা হয় ট্যাগ কোশ্চেন। আরও কিছু উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। শি ইজ নট রাইটিং, ইজ শি। এই যে শি ইজ নট রাইটিং কমার প্রথম অংশটির নাম স্টেটমেন্ট এবং পরবর্তী ইজ শি এই অংশটির নাম ট্যাগ কোশ্চেন, অর্থাৎ কমার আগের অংশটির নাম স্টেটমেন্ট, পরের অংশটির নাম ট্যাগ কোশ্চেন। প্যাটার্ন অফ ট্যাগ কোশ্চেন। পজিটিভ ট্যাগ কোশ্চেনের গঠন বা প্যাটার্ন হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। নেগেটিভ ট্যাগ কোশ্চেনের গঠন বা প্যাটার্ন হয় হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। নট এখানে কন্ট্রাক্টেড ফর্মে আছে। কন্ট্রাক্টেড ফর্ম আর কিছুই না, অ্যাপোস্ট্রোফিসের মাধ্যমে দুটি শব্দকে ছোট করে লেখা। এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ট্যাগ কোশ্চেন করার জন্য বিশেষভাবে মনে রাখতে হবে। স্পেশাল কিছু কন্ট্রাক্টেড ফর্ম যেমন এম আই প্লাস নট আরেন্ট, শ্যাল প্লাস নট শান্ট, উইল প্লাস নট ওন্ট, বাদবাকি সবকটি কন্ট্রাক্টেড ফর্মই আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ট্যাগ পার্টে শুধুমাত্র কন্ট্রাক্টেড ফর্মই ইউজ করা যায়। রুল 1. কোশ্চেন ট্যাগের অংশে মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্বের ব্যবহার হয় না। বাক্যে অর্থাৎ স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব না থাকলে প্রয়োজন অনুযায়ী ডু, ডিড, ডাজ আনতে হবে। কিছু উদাহরণ দেখি। উই রিড, রিড নট উই। এই যে রিড নট উই, এখানে রিড মেন ভার্বটি ব্যবহার করা ভুল হয়েছে। উই রিড, ডোন্ট উই। যেহেতু এখানে প্রয়োজন অনুযায়ী ডু ভার্বটি আনা হয়েছে, তার জন্য দ্বিতীয় বাক্যটি সঠিক হয়েছে। উই রিড, ডোন্ট উই। তাহলে প্রয়োজন অনুযায়ী আমাদের ট্যাগ পার্টে ডু, ডিড, ডাজ অক্সিলারি ভার্বটা আনতে হবে। আরেকটি উদাহরণ দেখে নিই। ইউ ডোন্ট ইট মিট, ইট ইউ। এখানে ইট মেন ভার্বটি ব্যবহার করার জন্য প্রথম সেন্টেন্সটি ভুল হয়েছে। তাহলে সঠিক সেন্টেন্সটি কি হবে দেখে নিই। ইউ ডোন্ট ইট মিট, ডু ইউ। এখানে ডু প্রয়োজন অনুযায়ী একটি ডু অক্সিলারি ভার্ব ইউজ করার জন্য দ্বিতীয় সেন্টেন্সটি সঠিক হয়েছে। রুল 2. কোশ্চেন ট্যাগের সাবজেক্ট কখনোই নাউন হয় না। তাহলে কোশ্চেন ট্যাগ পার্টের সাবজেক্ট কি হয়? প্রোনাউন অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এক্সাম্পল, রাজা রিডস, ডাজন্ট হি। এখানে ট্যাগ পার্ট ডাজন্ট হি এর সাবজেক্ট হি। পরবর্তী উদাহরণ আমরা দেখে নিই। দেয়ার ইজ এ ডগ, ইজন্ট দেয়ার। এখানে ট্যাগ পার্ট ইজন্ট দেয়ার এর সাবজেক্ট দেয়ার, যেটি একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার। পরবর্তী উদাহরণ আমরা দেখব।
দিস ইজ মাই পেন, ইজন্ট ইট, এখানে ইজন্ট ইট ট্যাগ পার্টের সাবজেক্ট ইট যেটি একটি প্রোনাউন। তাহলে মনে রাখতে হবে ট্যাগ পার্টের সাবজেক্ট সর্বদা প্রোনাউন অথবা ইন্ট্রোডাক্টরি দেওয়ার হয়। রুল 3, এই ছকের মাধ্যমে আমরা দেখব যদি স্টেটমেন্ট পার্ট পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ পার্ট নেগেটিভ হবে, আর যদি কমার আগের অংশ স্টেটমেন্ট পার্ট নেগেটিভ হয় তাহলে কমার পরের অংশ ট্যাগ পার্ট পজিটিভ হবে। কিছু উদাহরণের মাধ্যমে আমরা এগুলো দেখব। দে প্লে, ডোন্ট দে, এখানে কমার আগের অংশ স্টেটমেন্ট পার্ট পজিটিভ, তাই পরের অংশ ট্যাগ পার্ট ডোন্ট দে এটি নেগেটিভ হবে সর্বদা। আরও একটি উদাহরণ আমরা দেখে নিই। দে ডু নট প্লে, ডু দে, এখানে দে ডু নট প্লে নট থাকার জন্য এই পার্টটি নেগেটিভ এবং পরবর্তী পার্টটি ডু দে এটি ট্যাগ পার্টটি পজিটিভ। তাহলে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে, আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ পজিটিভ হবে। রুল 4, যদি স্টেটমেন্টে নো, নট, নান, নেভার, নো ওয়ান, নোবডি, নাথিং, নাইদার, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেলডম ইত্যাদি থাকে তবে সেন্টেন্সগুলি নেগেটিভ হিসাবে গণ্য করা হয় এবং এর পরবর্তী ট্যাগ পার্টটি পজিটিভ হবে, কারণ ওই শব্দগুলি সবকটা নিজেরাই নেগেটিভ। কিছু উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। হি হ্যাজ নো ফ্রেন্ডস, হ্যাজ হি, এখানে নো শব্দটি স্টেটমেন্ট পার্টে থাকার জন্য স্টেটমেন্টটি নেগেটিভ হয়েছে এবং হ্যাজ হি আমরা পজিটিভ ট্যাগ পার্ট ইউজ করেছি নট ছাড়া। রাম রেয়ারলি গোজ দেয়ার, ডাজ হি, এখানে রেয়ারলি শব্দটি থাকার জন্য স্টেটমেন্টটি নেগেটিভ হয়েছে এবং ডাজ হি এটি একটি পজিটিভ ট্যাগ পার্ট আমরা ইউজ করেছি। নো ওয়ান ক্যান ডু ইট, ক্যান দে, এখানে নো ওয়ান শব্দটি থাকার জন্য স্টেটমেন্ট পার্টটি নেগেটিভ হয়েছে এবং ক্যান দে পজিটিভ ট্যাগ আমরা ইউজ করেছি। হি হ্যাড নাথিং, হ্যাড হি, এখানে নাথিং শব্দটি থাকার জন্য স্টেটমেন্ট পার্টটি নেগেটিভ হয়েছে এবং আমরা হ্যাড হি এই পজিটিভ নট ছাড়া পজিটিভ ট্যাগ পার্টটি ইউজ করেছি। রুল 5, যদি স্টেটমেন্টে এ লিটল, আ ফিউ থাকে তাহলে এরা পজিটিভ স্টেটমেন্ট হয় এবং কোশ্চেন ট্যাগটি নেগেটিভ তৈরি করতে হবে। 2, যদি স্টেটমেন্টে ফিউ লিটল থাকে তাহলে স্টেটমেন্টটি নেগেটিভ হয়, কোশ্চেন ট্যাগকে পজিটিভ করতে হবে। চলো কিছু উদাহরণের সাহায্যে দেখি। হি হ্যাজ আ ফিউ বুকস, হ্যাজেন্ট হি, এখানে এ ফিউ শব্দটি থাকার জন্য স্টেটমেন্ট পার্টটি পজিটিভ হয়েছে, তাহলে এর পরবর্তী ট্যাগ পার্ট হ্যাজেন্ট হি এই পার্টটিকে নটের সাহায্যে আমাদেরকে নেগেটিভ তৈরি করতে হবে। চলো আরও একটি উদাহরণ দেখে নিই। রুল 2 এর নিয়ম অনুযায়ী হি হ্যাজ ফিউ বুকস, ফিউ শব্দটি থাকার জন্য স্টেটমেন্ট পার্টটি প্রথম অংশটি নেগেটিভ হয়েছে এবং পরবর্তী অংশটি হ্যাজ হি এই ট্যাগ পার্টটিকে আমরা পজিটিভ হিসাবে রেখে দিয়েছি। তাহলে স্টেটমেন্টে এ ফিউ আর লিটল থাকলে কোশ্চেন ট্যাগটি আমরা নেগেটিভ হিসাবে তৈরি করব এবং স্টেটমেন্টে ফিউ লিটল থাকলে ট্যাগ পার্টে আমরা পজিটিভ হিসাবে তৈরি করব। কোশ্চেন ট্যাগের সাবজেক্ট সিলেকশন। এবার আমরা শিখব কিভাবে ট্যাগ কোশ্চেন অংশের সাবজেক্ট আমরা নির্ণয় করব। চলো দেখা যাক। রুল 1, সেন্টেন্সে যদি এই ছক অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে এই ছক অনুযায়ী সাবজেক্টকে পরিবর্তন করতে পারব। এক্সাম্পল, দিস ইজ মাই বুক, ইজন্ট ইট। ছকের 1 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্ট পার্টের সাবজেক্ট দিস অথবা দ্যাট হলে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট সবসময় ইট হবে। দিস আর নট অ্যানিমালস, আর দে। ছকের 2 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট দিস হলে ট্যাগ পার্টের সাবজেক্ট সর্বদাই দে হবে। দেয়ার ইজ আ ক্যাট, ইজন্ট দেয়ার।
ছকের 3 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্ট পার্টের সাবজেক্ট দেওয়ার হলে ট্যাগ পার্টের সাবজেক্টও দেওয়ার হবে। ওয়ান ক্যান অ্যাচিভ ইট, কান্ট ওয়ান। 4 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট ওয়ান হলে ট্যাগ পার্টের সাবজেক্টও ওয়ান হবে। রানা হ্যাজেন্ট ডান ইট, হ্যাজ হি। 5 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট একটি ছেলের নাম হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা হি হবে। রাইমা ওয়াজ প্রেজেন্ট, ওয়াজন্ট শি। ছকের 6 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট একটি মেন নাম হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট শি ইউজ করতে হবে। দ্য গার্লস আর কামিং, আর্নট দে। ছকের 7 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট অনেকগুলি ছেলে অথবা মেন নাম থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টকে আমাদের দে করতে হবে। দ্য চেয়ার ইজ মেড অফ উড, ইজন্ট ইট। ছকের 8 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট প্রাণহীন বস্তু হলে তার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট করতে হবে। আই নো হার, ডোন্ট আই। ছকের 9 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও সেই একই পার্সোনাল প্রোনাউন হবে। এখানে দুটো ক্ষেত্রেই আই আছে। উই প্লেড ফুটবল, ডিডন্ট উই। সেম 9 নম্বর নিয়ম অনুযায়ী এখানে দুটো ক্ষেত্রেই সাবজেক্ট উই আছে। ইট ইজ ট্রু, ইজন্ট ইট। ছকের 9 নম্বর নিয়ম অনুযায়ী এখানে স্টেটমেন্ট এবং ট্যাগ কোশ্চেন দুটোর সাবজেক্টই পার্সোনাল, সেম পার্সোনাল প্রোনাউন ইট এবং ইট আছে। দে প্লে, ডোন্ট দে। এখানেও ছকের 9 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট এবং কোশ্চেন ট্যাগের সাবজেক্ট একই পার্সোনাল প্রোনাউন, যেটি দে এবং দে আছে। সামওয়ান কল্ড মি, ডিডন্ট দে। এখানে ছকের 10 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট সামওয়ান হওয়ায় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হয়েছে। নান ক্যান রুইন হিম, ক্যান দে। এখানেও ছকের 10 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট নান হওয়ায় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হয়েছে। নাথিং ক্যান বি সিন, ক্যান ইট। এখানে ছকের 11 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট নাথিং হওয়ার জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হয়েছে। সামথিং উইল বি গুড, ওন্ট ইট। এখানে ছকের 11 নম্বর নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের সাবজেক্ট সামথিং হওয়ার জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হয়েছে। তাহলে ট্যাগ কোশ্চেনের সঠিক সাবজেক্ট নির্ণয় করার জন্য আমাদের এই ছকটি বিশেষভাবে মনে রাখার প্রয়োজন আছে। রুল 2, স্টেটমেন্টের সাবজেক্ট যদি অল অফ আস, নান অফ আস, ওয়ান অফ আস, এনি ওয়ান অফ আস, সাম অফ আস, নাইদার অফ আস, এভরি ওয়ান অফ আস থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট উই হবে। অথবা স্টেটমেন্টের সাবজেক্ট যদি ওয়ান অফ ইউ, অল অফ ইউ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইউ হবে। আর যদি স্টেটমেন্টের সাবজেক্ট ওয়ান অফ দেম, অল অফ দেম থাকে তাহলে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট দে হবে। উদাহরণের সাহায্যে দেখি। সাম অফ আস আর লাফিং, আর্নট উই। এখানে স্টেটমেন্টের সাবজেক্ট সাম অফ আস হওয়ার জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট উই হয়েছে। অল অফ ইউ আর গোয়িং দেয়ার, আর্নট ইউ। এখানে স্টেটমেন্টের সাবজেক্ট অল অফ ইউ হওয়ার জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইউ হয়েছে। ওয়ান অফ দেম ইজ লাফিং, আর্নট দে।
এখানে স্টেটমেন্টের সাবজেক্ট ওয়ান অফ দেম হওয়ার জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটাকে আমরা দে করেছি। ট্যাগ কোশ্চেনের সঠিক সাবজেক্ট নির্ণয় করার জন্য আমাদের এই ছকটি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। রুল 3, যদি দিস, দ্যাট, দিস, দোজ, ওয়ানের পরে সেন্টেন্সে কোনো নাউন থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ওই নাউন অনুযায়ী হি, শি, দে অথবা ইট বসবে। উদাহরণ, দ্যাট গার্ল হ্যাজ নো আইডিয়া, হ্যাজ শি। এখানে দ্যাটের পরে যে গার্ল নাউনটি বসেছে সেই গার্ল নাউন অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেনে সি সাবজেক্ট রেখেছি। ওয়ান ম্যান কান্ট সলভ ইট, ক্যান হি? কোশ্চেন মার্ক। এখানে ওয়ানের পর আমরা একটি নাউন ম্যান পেয়েছি, সেই ম্যান অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেনে হি সাবজেক্টটিকে ব্যবহার করেছি। দিস বুক ইজ নট আপ টু দ্য মার্ক, ইজ ইট? এখানে দিস এর পর আমরা একটি নাউন বুক পেয়েছি, এই বুক অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইটকে ব্যবহার করেছি। এবার আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। রুল 1, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি পজিটিভ হয় তবে ট্যাগ কোশ্চেনে ওন্ট ইউ ব্যবহার করব, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তবে ট্যাগ কোশ্চেনে আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন ওপেন দ্য ডোর, ওন্ট ইউ। এখানে ওপেন দ্য ডোর একটি পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স এবং এর ট্যাগ কোশ্চেন হিসাবে আমরা ওন্ট ইউ ব্যবহার করেছি। অন্য এক্সাম্পল দেখি, ডোন্ট স্মোক, উইল ইউ? এখানে ডোন্ট স্মোক স্টেটমেন্টটি একটি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স এবং এর ট্যাগ কোশ্চেন আমরা উইল ইউ ব্যবহার করেছি। তাহলে পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের সঙ্গে ওন্ট ইউ এবং নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের সঙ্গে উইল ইউ ট্যাগ কোশ্চেন আমরা ব্যবহার করব। রুল 2, লেট ইম্পারেটিভ। যদি স্টেটমেন্টে লেটাস থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা শ্যাল উই লিখব, আর যদি স্টেটমেন্টে লেট হিম, লেট হার, লেট দেম, লেট প্লাস নেম থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ লিখব। যেমন লেটস প্লে, শ্যাল উই? এখানে স্টেটমেন্টে লেটস থাকার জন্য আমরা ট্যাগ কোশ্চেনে শ্যাল উই এই ট্যাগ কোশ্চেনটি ব্যবহার করেছি। লেট রানি ডান্স, উইল ইউ? এখানে স্টেটমেন্টে লেট রানি অর্থাৎ ডেট প্লাস নেম থাকার জন্য আমরা ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করেছি। লেট দেম গো, উইল ইউ? এখানে স্টেটমেন্ট পার্টে লেট দেম থাকার জন্য ট্যাগ পার্টে আমরা উইল ইউ ব্যবহার করেছি। রুল 3, স্টেটমেন্টের ইম্পারেটিভ সেন্টেন্স যদি বকা দেওয়া, অসন্তুষ্ট হওয়ার এক্সপ্রেশন তৈরি করে তাহলে ট্যাগ পার্টে আমরা কান্ট ইউ ব্যবহার করে থাকি। যেমন শাট ইওর মাউথ, কান্ট ইউ? এখানে শাট ইওর মাউথ বকা দেওয়ার এক্সপ্রেশন তৈরি করছে, তার জন্য আমরা এখানে কান্ট ইউ ব্যবহার করেছি। আরেকটি উদাহরণ, ইউজ ইওর ওন সেন্স, কান্ট ইউ? এখানে ইউজ ইওর ওন সেন্স একটি অসন্তুষ্ট হওয়ার এক্সপ্রেশন তৈরি করেছে, তাই এখানে কান্ট ইউ ট্যাগ কোশ্চেনটির ব্যবহার করেছি। স্পেশাল রুল, স্টেটমেন্টে আই অ্যাম থাকলে ট্যাগ কোশ্চেনে আরএন্ট আই হবে।
যেমন আই অ্যাম ইউর বেস্ট ফ্রেন্ড, আরেন্ট আই, এখানে আই অ্যাম থাকার জন্য ট্যাগ কোশ্চেন পার্টে আরেন্ট আই হয়েছে। স্পেশাল রুল 2, যদি স্টেটমেন্টে ইউজড টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে ইউজড নট টু অথবা ডিডন্ট হবে, আর যদি স্টেটমেন্টে ইউজড নট টু থাকে তাহলে ইউজড অথবা ডিড হবে। যেমন শি ইউজড টু টেক বাথ, ইউজড নট অর ডিডন্ট শি, এখানে ইউজড টু থাকার জন্য এখানে ট্যাগ পার্টে ইউজড নট অথবা ডিডন্ট ব্যবহার হয়েছে। নেক্সট সেন্টেন্স, শি ইউজড নট টু টেক বাথ, ইউজড অর ডিড শি, এখানে ইউজড নট থাকার জন্য ট্যাগ সেন্টেন্সে ইউজড অথবা ডিড এর ব্যবহার হয়েছে। So thank you for watching this video. If you like it, then don't forget to subscribe and share this video among your friends. And if you have any doubt, comment down below.